লাস্ট ইয়ারের বিপিএল আমরা তো আমাদের অকশনের প্লেয়ারদের বা তাদের তো আমরা মোটামুটি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে যে এটার পরেরটা যে ডাইরেক্ট সাইনিং, কোচেস অ্যান্ড ধরেন আদার এক্সপেন্সেস, এইসবেও চিঠি আমরা পাচ্ছি। সো জিনিসটা যেটা হয়েছে যেটা ইট হ্যাজ বিকাম আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। সো যেটা আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে এখনও কিছু কিছু টিম আমাদের কাছে কিছু পায়, অ্যান্ড আমরা প্রেস রিলিজের মাধ্যমে এটা আপনাদের জানিয়ে দিব যে তাদের কত টাকা বাকি আছে আমাদের কাছে, আর ওদের বাকি কি আছে এটা কালকে আমরা বা এক দুই দিনের মধ্যে আমরা জানিয়ে দিব। এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটাগং সনটেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সো সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। সেইগুলি আমরা ডিসিশন হয়েছে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিবই, আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব, পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নিব। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটা রিভিউ অ্যান্ড ডিসকাশন হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টার্স অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিস টিম, স্পন্সর্স, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি যাদের ইয়েতে। দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, যে ক্লজ ভায়োলেশন হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, সেটাকে আমরা কন্টিনিউ করব এবং আরও এটাকে আমরা কি বলবো এক্সপেডাইট করা হবে। তারপরে হয়েছে আপনার সেম এখানে চিটাগং কিংসও একটা চিঠি দিয়েছে। আমরা যেটা হচ্ছে এটা আরবিট্রেশন প্রসিডিওরে চলে যাব, ওইখান থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশনে আমরা ফলো করব। তারপরে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট, আজকে জানেন যে কারেন্ট ইয়েতে আমরা স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ইয়ে ছিল, 5টা টিম পার্টিসিপেট করেছে। সো এটা নিয়ে থরো আমাদের যাচাই বাছাই করা হয়েছে। সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি। ডেফার করা হয়নি, যে অনেক ডিসিশন নেওয়া হচ্ছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। কম্পারেটিভ স্টেটমেন্ট বানিয়ে উই হ্যাভ গন থ্রু ইট অ্যান্ড উই উইল টেক ডিসিশন ইন নেক্সট 2-3 days। অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে, সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল, জেনারেল ম্যানেজার আইসিসি, ফর্মার জেনারেল ম্যানেজার আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, যে আমাদের এই ইউনিটটা মানে আমরা মনে করি যে আমাদের আকসু ইউনিটটাকে আরও এনহ্যান্স করা উচিত, যেটা আমরা গত কয়েক বিপিএল বলেন, লোকাল ক্রিকেট বলেন, যেটা ফেস করা হয়েছে। সো প্রেসিডেন্ট সাহেবের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ফাহিম ভাই, সবাইয়ের একটা অ্যাডভাইস যে এইটাকে আমরা এনহ্যান্স করা উচিত এই ডিপার্টমেন্টটাকে। সেই ডিপার্টমেন্টের এনহ্যান্স করার জন্যে আমরা এই ভদ্রলোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে
কনসালটেন্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারপরে আপনার আরেকটা হয়েছে যে ক্রিকেট অপারেশনসের ওনার রেকমেন্ডেশে জুলিয়ান উডকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এমপ্লয়মেন্ট অফ টনি হেমিংস, আপনারা জানেন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট উইং। আমরা যেটা বলতেছি যে 2 বছরের জন্য আমরা টনি হেমিংসকে, যে আগে আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই, এই আমাদের কিউরেটরস তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইমপ্রুভমেন্ট বলেন, রিলেইং বলেন, যাই হবে এগুলি হবে। প্লাস বেসিক্যালি তাকে আনার ব্যাপারে বোর্ড ডিরেক্টরসদের যে ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা। ট্রেনার মানে আমরা আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপ করা, যে 2-3 বছর পরে যাতে আমাদেরই এরকম রিসোর্স তৈরি হয়। সেই প্রসেসে আমরা কিন্তু আপনার সয়েল সায়েন্স থেকে 4 জন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল আগেই। সো এখন তাদের নিয়ে কাজ করে আমাদের নিজেদের কিউরেটর ডেভেলপমেন্ট করবে। তার 2টো বেসিক জব হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলিকে ইমপ্রুভ করবে, আর প্লাস সেকেন্ড হচ্ছে এই ট্রেনিং প্রসেস করাবে। সো সেই জন্যে একটা আলাদা গ্রাউন্ডসেরই আলাদা উইং করা হয়েছে, টার্ফ ম্যানেজমেন্ট উইং। আমরা এক্সটেনশন অফ মিস্টার ডেভিড স্কট, হ্যাঁ, সে স্পোর্টস সাইকোলজিস্ট, তার এক্সটেনশন করা হয়েছে। তারপরে আমরা এমপ্লয়মেন্ট অফ কম্পিউটার অ্যানালাইস্ট টু বাংলাদেশ মেন্স টিম ফ্রম কাদাম্বা টেকনোলজিস। এই কাদাম্বা টেকনোলজি ইন্ডিয়ার একটা টেকনোলজি, ওদের থেকে আমরা সবসময় আগেও এনেছি, এবারও কম্পিউটার অ্যানালিস্ট আনা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই আপনারা জানেন যে ফাহিম ভাইরা মানে আমাদের ক্রিকেট অপারেশন আমাদের নেদারল্যান্ডের সাথে কনফার্ম হয়েছে টোর, সেটার বাজেট অ্যান্ড মিডিয়া রাইটস কবে দিব, কি দিব, এগুলি নিয়ে আলাপ হয়েছে, ডিসিশন হয়ে গেছে। মিডিয়া রাইটস জন্যে টেন্ডার হোপফুলি মানডের মধ্যে কাগজে চলে যাবে। আর অন্যান্য বাজেট পাস করে দেওয়া হয়েছে যাতে দ্য ক্রিকেট অপারেশনস অ্যান্ড লজিস্টিক এভরিবডি, এটা সিলেটে খেলা হবে, যেটা ফাহিম ভাই পরে আপডেট করবে, সেগুলি আপনার কাজটা শুরু করে দেওয়ার জন্যে। এখান থেকে আমরা কিছু আপনার যেরকম 16টা প্র্যাকটিস টার্ফ পিচ ডেভেলপ করা হচ্ছে এবং সারফেস ড্রেনেজ অ্যান্ড ইনস্টলেশন অফ 9 লেট উইথ ফ্রেমস অ্যাট দ্য প্র্যাকটিস এরিয়া অফ রাজশাহী ডিভিশন ক্রিকেট স্টেডিয়ামে এই বাজেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে, যে সহসা কাজ শুরু হয়ে যাবে। তারপরে আপনার আমাদের বরিশাল কবি জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম, সেটার 8টা প্র্যাকটিস পিচ এবং 2টা সেন্টার উইকেটের আমরা কাজ শুরু করে দিচ্ছি, সেটার বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে। এর মধ্যে আরেকটা অ্যাপ্রুভাল দিয়েছি আমরা যে 2 থেকে 3টা টার্ফ পিচ অ্যান্ড কংক্রিট পিচ ইন বান্দরবন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে ওদের আছে, এখানে আমরা ডেভেলপ করছি। তারপরে এর মধ্যে আছে যে আমাদের কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া মানে আমরা তো প্রতি ইয়েতেই কিছু আপনার অ্যাসিস্ট্যান্স চাই, নানান কোচ, নানান ইয়ে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু কোচ, তারপরে আমাদের ফর্মার প্লেয়ার আমির বাবু, ওনার কিডনি
তারপরে এইসব চিকিৎসার জন্যে, তারপরে লেট আব্দুল হাতিম রতন আমাদের কোচ ছিলেন, ওনার জন্যে এইসব কিছু আমরা ফান্ড অ্যাপ্রুভ করা হচ্ছে ওনাদের দেওয়ার জন্যে। তারপরে যেটা সবচেয়ে আরেকটা ইয়ে হচ্ছে রিফর্ম অফ অ্যাডহক রিজিওনাল ক্রিকেট কমিটি of the 7 regional association in line of clause 1.3 of the RCA policy. আমাদের যে রিজিওনাল ক্রিকেটের যে কমিটিগুলি আগে ছিল সেইগুলিকে আমরা এখন ক্যান্সেল করে দিয়েছি। সেটা হচ্ছে এখন নতুন কমিটি তৈরি করা হবে যে রিজিওনাল প্রোগ্রেসটা এটা যাতে খুব তাড়াতাড়ি এখন কাজ রোল আউট হয়। তারপরে আপনারা জেনে খুশি হবেন যে আমরা ক্রিকেট বোর্ড আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের অ্যান্টি করাপশন। এটাকে এখন বলা হয় নতুন নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট। সো তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে নেক্সট বিপিএলটা তারা দে উইল অপারেট, মানে অপারেশন করবে এই ইয়েটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা জুনোক্স কনসাল্টিং বলে এইচআর কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর রিভিউ অফ আওয়ার এন্টায়ার স্টাফ, তাদের স্যালারি স্ট্রাকচার। আপনারা জানেন এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব আগেই এই ডিসিশন নিয়েছিলেন। এটা এখন জুনোক্স বলে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কাজ শুরু করে দিবে। তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এবার আমরা এর মধ্যে একটা ইয়ে হয়েছে যে একটা অ্যাপ্রুভাল আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা।